আজকে থেকে আমরা এই পি কে পি বলবো না, অর্থাৎ পি কে আমরা ফ বলবো, আর ক অর্থাৎ সি অথবা কে কে আমরা আজকে থেকে খ বলবো, এবং টি অর্থাৎ ট কে আমরা আজকে ঠ বলবো। সো বাংলায় বুঝিয়েছি যাতে করে আপনাদের মনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম ব্যাক অ্যাগেন অ্যান্ড টুডে আই এম গোয়িং টু টেক অ্যান ইন্টারেস্টিং লেসন। ইয়েস, আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। সো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং এবং খুবই আনন্দের একটি লেসন করতে যাচ্ছি, অ্যান্ড সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন অথবা উচ্চারণের উপরে। সো উচ্চারণের উপরে আমরা অনেক লেসন করিয়েছি। সো আজকের লেসনটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই আনন্দদায়ক হতে চলেছে, যার মাধ্যমে আমরা আমাদের ইংরেজিটাকে সঠিকভাবে যেন উচ্চারণ করতে পারি বা মানুষের সাথে কথা বলার সময় সঠিকভাবে কমিউনিকেট করতে পারি। সো চলুন দেখা যাক আজকের প্রনাউন্সিয়েশনে আমাদের কী রয়েছে। সো আজকে আমরা শিখব সো বাংলা পি, আমরা পি, ক এবং ট, আমরা পি কে আজকে থেকে ফ বলবো, ক কে খ বলবো, অ্যান্ড ট কে ঠ বলবো। আপনারা বুঝতে পারছেন না, তাই তো? সো দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার একটি লেসন হবে, যার মাধ্যমে আমরা খুবই সঠিকভাবে সহজ ওয়েতে আমরা কিন্তু প্রনাউন্সিয়েশনগুলো শিখতে পারি। সো পি বলতে আমরা প কে বুঝিয়েছি, হ্যাঁ, অর্থাৎ এই পি কে আমরা এই পি বলছি, আর সি অথবা কে কে আমরা ক বলে থাকি, আর টি কে আমরা সাধারণত ট বলে থাকি। সো আজকে থেকে আমরা এই পি কে পি বলবো না, অর্থাৎ পি কে আমরা ফ বলবো, আর ক অর্থাৎ সি অথবা কে কে আমরা আজকে থেকে খ বলবো, এবং টি অর্থাৎ ট কে আমরা আজকে ঠ বলবো। সো বাংলায় বুঝিয়েছি যাতে করে আপনাদের মনে থাকে। সো আবার একবার বলছি, সো পি কে আমরা ফ বলবো, ক কে খ বলবো, ট কে ঠ বলবো। সো বাংলায়, ঠিক আছে? ওকে, যেমন আমি যদি একটি উদাহরণ দেই, যেমন আমি যদি বলি, নর্মালি বলছি যে কাকি কাকাকে কহিল কলা কত করে। সো এখন আমরা যদি এইভাবে বলি, এটার মতো করে যে খয়ের মতো করে বলি, তাহলে খাকি খাকাকে কহিল খলা কত করে, তাই না? এই যে করে আমরা কিন্তু বলি না, খরে। সো এইভাবে আমরা বলি না। খুব ইন্টারেস্টিং লেসন, তাই না? ওকে, চলুন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে নেই। সো প্রথম এক্সাম্পল আপনারা একটু কমেন্ট সেকশনে বলে দেন প্লিজ। সো এটার উচ্চারণটা কিভাবে হবে আপনারা একটু কমেন্ট সেকশনে বলে দেন। ওকে, আমি বলে দিচ্ছি। সো আমি তারপরে নিজ দিয়ে লিখে দিব। আমরা নর্মালি যেভাবে উচ্চারণ করি, ক্যান ইউ সে টাং টুইস্টার প্রপারলি। সো এটা আমরা এভাবে বলি, বাট আমরা যেভাবে শিখালাম ফ খ ঠ, এভাবে আমরা বলবো ক্যান বলবো না, ক্যান ইউ সে ঠাং টনা ঠাং টুইস্টার প্রপারলি। ঠিক আছে, আমি এবার যদি দ্রুত বলি, ক্যান ইউ সে ঠাং টুইস্টার প্রপারলি, ক্যান ইউ সে ঠাং টুইস্টার প্রপারলি। সো প্রপারলি না, প্রপারলি, ঠিক আছে? ফ এর মতো করে উচ্চারণ করবো, প্রপারলি। সো ক্যান ইউ সে ঠাং টুইস্টার প্রপারলি। ওকে, আমরা এবার নেক্সট যে এক্সাম্পলটি সেটা দেখবো। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটা কিভাবে হবে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন প্লিজ। এটা উচ্চারণ কিভাবে হবে, সেন্টেন্সটি বলুন। ওকে, আমি বলে দিচ্ছি। সো এখানে নর্মালি আছে প্লিজ কাম টু মি টুডে। সো এবার যদি আমরা আমাদের টেকনিকে বলি সঠিকভাবে উচ্চারণ করে, তাহলে হবে প্লিজ কাম টু মি টুডে, নট টুডে, টুডে। সো আমি আবার দ্রুত বলছি, প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে, রাইট? ওকে, নেক্সট এক্সাম্পল, অ্যান্ড দ্যাট ইজ আপনাদেরকে দেখাচ্ছি। আগে আপনারা এটা কমেন্ট সেকশনে প্লিজ জানিয়ে দেন এটার উচ্চারণটা সঠিকভাবে কিভাবে হবে, বলে দেন। আপনারা তো আমি লিখেই দিয়েছি। ওকে, আমি বলে দিচ্ছি। সো নর্মালি যেভাবে বলি, হি হ্যাজ 10 টাইমস মোর। সো এটাকে যদি আমরা আমাদের টেকনিকে বলি, যেভাবে আমরা শিখাচ্ছি, হি হ্যাজ 10 টাইমস মোর। সো এটা আমরা আর একটু দ্রুত বলি, হি হ্যাজ 10 টাইমস মোর, হি হ্যাজ 10 টাইমস মোর, হি হ্যাজ 10 টাইমস মোর। সো এভাবে আপনারা কিন্তু দ্রুত, আগে প্রথমে বলবেন ধীরে ধীরে, আমার মতো কিন্তু আগে দ্রুত হবে না। সো আপনি জাস্ট প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনার এটা দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? সো মানুষ কিন্তু জন্মের পরে সব কিছু শিখে, জন্মের আগে কিন্তু কোনো কিছু শিখে আসে না। সো আমরা বা অন্যরা যদি পারে, সো আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি পারবেন, জাস্ট প্র্যাকটিস করতে হবে। ওকে, লাস্ট এক্সাম্পল, অ্যান্ড দ্যাট ইজ আপনাদেরকে দেখাচ্ছি আগে, দেন আমি এটা বলে দিব। ওকে,
ওকে, নাও আমি দেখে নিচ্ছি। আমরা নর্মালি যেভাবে বলি যে ক্যান ইউ কাম টু মি টুডে, সো ক্যান ইউ কাম টু মি টুডে, সো এটা এইভাবে লেখা আছে। সো এটাকে যদি আমরা বলি ক্যান ইউ কাম টু মি টুডে, ক্যান ইউ কাম টু মি টুডে, ক্যান ইউ কাম টু মি টুডে, সো টুডে টুডে, সো এইভাবে আমরা উচ্চারণ করবো ক্যান ইউ কাম টু মি টুডে। ওকে, সো কত সুন্দর শোনা যায়। জাস্ট আপনি প্র্যাকটিস করুন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা আসলে অনুশীলন বা প্র্যাকটিস কিন্তু প্রপারলি করি না। ঠিক আছে, আমরা যদি আরেকটি সেন্টেন্স বলি হু ক্যান হেল্প দ্য পোর, আমরা কিন্তু এইভাবে বলি, বাট আমরা যদি আমাদের নিয়মে বলি ক্যান কে অর্থাৎ সি কে অর্থাৎ ক কে আমরা খ বলবো। যেমন হু ক্যান হেল্প দ্য পোর, আমরা পোর বলি না, পোর। হু ক্যান হেল্প দ্য পোর, হু ক্যান হেল্প দ্য পোর, সো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। সো ডিয়ার লার্নার্স, সো আশা করি লেসনটি অনেক ভালো লেগেছে, অনেক হেল্পফুল হয়েছে। যদি মনে করেন যে না আমি এখান থেকে কিছু শিখতে পেরেছি, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও এই বিষয়টা শিখতে পারে এত সহজভাবে। সো আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে আমি বলবো, অনুরোধ করেই বলবো, প্লিজ পেজটিকে ফলো করে রাখুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক বাটনে হিট করে দিবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো আজকে ছিল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।